শামলীর যুদ্ধে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ। এটা হইল কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির রাজনৈতিক পরিচয়। তিনি ঐতিহাসিক শামলীর যুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। কাসিম নানতবীর বংশগত পরিচয়, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। ইংরেজরা এই দেশ দখল করার পরে যখন আইন পাশ করে নিল একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে লেখাপড়া করলে সরকার শিক্ষিত বলে গণ্য করবে, তখন লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা ভারত উপমহাদেশে বাস্তবায়ন করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে লেখাপড়া করলে ভারতবাসীর বর্ণ তাদের শরীরের রং আমাদের শরীরের রঙের মতো না হতে পারে, তাদের মুখের ভাষা আমাদের ভাষার মতো না হতে পারে। ভারতবাসীর মধ্যে পরস্পরে বিভিন্ন রঙের মানুষ থাকতে পারে, বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারে, কিন্তু ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে খ্রিস্টান। যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে মানুষের মন মস্তিষ্ক খ্রিস্টান হয়ে যায়, এমন শিক্ষা ব্যবস্থা আমরা ভারতে চালু করব। লর্ড ম্যাকলের সেই ঘোষণার বিরুদ্ধে আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি এই উপমহাদেশে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করার ব্যবস্থা গ্রহণ করলেন, তখন তিনি পাল্টা ঘোষণা দিলেন, আমরা এই উপমহাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণকারী শিক্ষিতরা ভাষা ভিন্ন হতে পারে, রং ভিন্ন হতে পারে, কিন্তু এই ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে মুসলমান। আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি কওম বা জনগণের অর্থে পরিচালিত হবে এমন নূতন শিক্ষা ব্যবস্থা, এমন নূতন ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে, এই পরিকল্পনায় পরামর্শের জন্য আরো কয়েকজন সঙ্গী সাথীকে জড়ালেন। হেডমাস্টার ধরা খাইছে রে, সন্ত্রাসীদের হেডমাস্টার গ্রেফতার হইছে রে।